প্রাথমিক নিয়োগ মামলা এবারে ডেডলাইন বেঁধে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস বিশ্বজিৎ বসু। দেখতে দেখতে প্রায় কেটে গিয়েছে ১৩ মাস। ২০২৩ সালের প্রাথমিক টেটের ফল প্রকাশ এখনও হয়নি। কেন পরীক্ষার ফল ঘোষণা করা হচ্ছে না, এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন একজন পরীক্ষার্থী। বুধবার সেই মামলার পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে বিরাট নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সেই সঙ্গে পর্ষদকে কড়া পর্যবেক্ষণের আওতায় রাখার মন্তব্য করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। ২০২৩ সালের ডিসেম্বর মাসে প্রাথমিক টেট পরীক্ষা হয়। এরপর কেটে গেছে ১ বছরেরও অধিক সময়, কিন্তু সেই পরীক্ষার ফল প্রকাশ হয়নি। এবার এই নিয়ে উচ্চ আদালতে প্রশ্ন ওঠে। গতকাল বিচারপতি বিশ্বজিৎ বসু জানতে চান কেন পরীক্ষার ফল প্রকাশে দেরি হচ্ছে। জবাবে পর্ষদের আইনজীবী বলেন, বর্তমানে ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে। সেই জন্য ২০২৩ সালের ডিসেম্বর মাসে হওয়া প্রাথমিক টেট পরীক্ষার ফল প্রকাশ করা যাচ্ছে না। পর্ষদের আইনজীবীর এহেন দাবির বিরোধিতা করেন মামলাকারী পরীক্ষার্থীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। তিনি বলেন, ওবিসি সংক্রান্ত মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন, তবে শীর্ষ আদালতের তরফ থেকে ওই মামলায় কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। সেই কারণে ওই মামলার জন্য প্রাথমিক টেটের ফল প্রকাশে কোনো জটিলতা থাকার কথা নয়। আর এরপরই ক্ষোভে ফেটে পড়েন জাস্টিস বিশ্বজিৎ বসু। রাজ্য সরকারের পর্ষদের আইনজীবী এবং পর্ষদ কর্তাদের যে গড়িমসি, সেটা ধরে ফেললেন জাস্টিস বিশ্বজিৎ বসু। আর তারপরেই মাত্র ৩ সপ্তাহ সময়ের মধ্যে রেজাল্ট পাবলিশ করার জন্য নির্দেশ দিলেন জাস্টিস বিশ্বজিৎ বসু। এর ফল যে ভালো হবে না, সেটাও মনে করিয়ে দিল আদালত।